কোথায় সই করতে হবে? শুধু এগুলোতে করলেই হবে। মা শোনো শোনো, আমি তো সাইন করে দিয়েছি, ফর্মালিটি সব হয়ে গেছে, এখন ওর ট্রিটমেন্টও শুরু হয়ে গেছে। তুমি একটু ডাক্তারবাবুকে বলো, আমি একটু মল্লারকে দেখতে যাব, আমাকে একটু মল্লারের কাছে নিয়ে চলো। তুমি বলো না একটু। ওই তো ডাক্তারবাবু, ডাক্তারবাবু, ও ডাক্তারবাবু আমার ছেলেটাকে সুস্থ করে দিন ডাক্তারবাবু। আমার ছেলে আমার প্রাণ, ওর কিছু হয়ে গেলে আমি বাঁচবো না ডাক্তারবাবু, আমার ছেলেটাকে সুস্থ করে দিন। মা একটু শান্ত হন, উনি দেখছেন তো মল্লারকে, ঠিক হয়ে যাবে। দেখুন, অত টেনশন করবেন না। পেশেন্টকে ঠিক সময়ে হাসপাতাল নিয়ে আসা হয়েছিল, তাই এত ব্লাড লস হয়নি। আর যিনি এনেছিলেন তিনি নিজে ব্লাডও দিয়েছেন। পেশেন্ট এখন আউট অফ ডেঞ্জার, একদম সুস্থ আছেন। আমি তো প্রথমেই আপনাদের বলেছিলাম আমাদের উপর একটু ভরসা রাখুন। আপাতত পেশেন্টের কাটা ছাড়া কোনো সমস্যা নেই। তাহলে আমার ছেলের সঙ্গে দেখা করা যাবে এখন ডাক্তারবাবু? হ্যাঁ, ওনার জ্ঞান ফিরেছে, আপনি দেখা করতে পারেন। তবে একটা কথা, পেশেন্টের সঙ্গে বেশি কথা বলবেন না প্লিজ। আপনাকে অশেষ ধন্যবাদ ডাক্তারবাবু। আপনি একজন ছেলেকে তার মায়ের কাছে ফিরিয়ে দিয়েছেন, স্ত্রীর কাছে তার স্বামীকে ফিরিয়ে দিয়েছেন। ভগবান আপনার মঙ্গল করুক। ধন্যবাদ ডাক্তারবাবু। যান, আপনি এবার ছেলের কাছে যান, ওনাকে ওনার ছেলের কাছে নিয়ে যান। অংশু বাবান, দুধটা রেখে গেলাম, খেয়ে নিও কিন্তু। গ্র্যান্ডসের কিন্তু খুব শরীর খারাপ, হসপিটালে নিয়ে গেছে। বাবা দুষ্টু করো না কিন্তু, ঠিক আছে? শান্ত হয়ে থাকবে, ঠিক আছে? ঠান্ডা হয়ে যাবে, খেয়ে নিও দুধটা। না আসলে না কিছুই ভালো লাগে না, আর আজকে তো একটুও ভালো লাগছে না। গ্র্যান্ডসের যে কি হলো হঠাৎ? হ্যাঁ, আমারও একটুও ভালো লাগছে না। আমি ভেবেছিলাম নয়ন এলে একটুও হয়তো মনটা ঠিক হবে, কিন্তু নয়ন তো আজ এলোই না। আর নয়ন আসবে কি আসবে না সেটা জানানোর তো আমাদের কাছে আর কোনো উপায় নেই। আমার মনে হয় আরাধ্যাই ঠিক উপায় বলেছিল। এবার জ্যাঠানকে বলে নয়নকে একটা ফোন গিফট করাতেই হবে। হ্যাঁ, তাহলে আমরা যখন খুশি নয়নকে কল করতে পারবো, আর নয়নের চাইলে নয়ন আমাদের যখন খুশি ফোন করতে পারে। কি হলো কুকু, চুপ করে দাঁড়িয়ে আছো কেন? বাবার কি হয়েছে বলো, আমি যাব বাবার কাছে। বলো না, আমি বাবার কাছে যাব। আর তখন জ্ঞানী আর মা ওরা টেনশন করছে না কেন? বলো না কুকু, বলো না। কি করে নিয়ে যাবো আমি তো জানি না, ওরা কোন হাসপাতালে আছে। তাহলে ফোন করো মামাকে একটা। মামা কোথায় জিজ্ঞেস করো না কোথায় আছে। আমি তো গাড়িও বুক করতে পারি, তাহলে চলে যাব। কি হলো কুকু, চুপ করে দাঁড়িয়ে আছো কেন? ফোনটা করো। জেদ করে না আরো শোনা, ও তাছাড়া ওরা তো গেছে বলে হাসপাতালে। আর পাপায়ের কি হয়েছে, কতটা চোট লেগেছে কিছুই তো জানি না, তাই এটা কিছুই তো জানি না। বাবা এর কিচ্ছু হয়নি, কিচ্ছু হতে পারে না। তুমি কিচ্ছু জানো না কুকু, তুমি কিচ্ছু জানো না, কিচ্ছু না, তুমি কিচ্ছু না। তুমি বলো না, ফোন করো না। আরো শোনা আমি যাব, আমি বাবার কাছে এক্ষুনি যাব। আরো শোনা, এরকম করে না, এরকম জেদ করে না। তুমি একটু শান্ত হও। শোন, এখানে এসে বসো। আরো শোনা, একটু শান্ত হও। শান্ত না হলে আমি তোমাকে কি করে নিয়ে যাবো? শোনো একটা কাজ করো, অংশু আর বাবা তোমার ফ্রেন্ড হয় না? ফ্রেন্ড হয়তো, তুমি বরং ওদেরকে একটা ফোন করো, ওদের সঙ্গে কথা বলে না তোমার মনটা ভালো লাগবে। দেখো, এই নাও নাম্বার লাগিয়ে দাও, আমি ফোন করে দিচ্ছি। আমি শোনো না, আরো শোনো। হ্যালো, কে? আরাধ্যা, তুই কাঁদছিস কেন? জানিস অংশু, আমার বাবাইয়ের না খুব শরীর খারাপ, হসপিটালে ভর্তি। তাই গ্র্যানি আর মাম্মাম গেছে। আমার খুব ভয় লাগছে, আমি বুঝতে পারছি না কি করব। জানিস আরাধ্যা, আমাদের গ্র্যান্ডসেরও খুব শরীর খারাপ, হাসপাতালে নিয়ে গেছে। কিন্তু তুই চিন্তা করিস না, তুই দেখবি তোর বাবাই আর আমাদের গ্র্যান্ডস দুজনকেই ঠাকুর সুস্থ করে দেবে। মাম্মাম কি বলতো জানিস? ভগবানের কাছে মন দিয়ে কিছু চাইলে ভগবান সেই উইশটা ফুলফিল করে। তাই চল আমরা সবাই মিলে ভগবানের কাছে প্রে করি, দেখবি
সব ঠিক হয়ে যাবে। মোল্লার, ও মোল্লার, উঠছো কেন? ওঠো না তুমি। শুয়ে থাক বাবা, শুয়ে থাক। এই বাবা, তোমরা কেঁদে ভাসিয়ে দিচ্ছ কেন? আমি ঠিক আছি, আমার তেমন কিছু হয়নি। তেমন কিছু হয়নি মানে? মাথায় এভাবে লেগেছে, হাতে লেগেছে, বলছো কিছু হয়নি। তুমি কি ঘটেছো তুমি জানো মল্লার? কোথায় মন থাকে বলতো তোর? হ্যাঁ, কিভাবে অ্যাক্সিডেন্ট করেছিস? হাতে পায়ে কত চোট লেগেছে, কিভাবে কেটে গেছে তোর? হ্যাঁ, আস্ত তো আছে হাত পা, কিন্তু সত্যি আজকে আমার বিশাল বড় একটা ভাড়া কাটলো। ওপরের টিকিটটা তো যেন কেটেই ফেলেছিলাম। চুপ, একদম চুপ। কিন্তু জানো তো মা, আমায় না কেউ একজন বাঁচিয়েছে। আচ্ছা, এক ঝলক যা দেখেছিলাম, দেখে মনে হলো লোকটাকে আমি চিনি। চেনা মানে? চেনা কি করে হতে পারে? ইতিহাস তোমার মনে আছে? বহু বছর আগে আমি একটা টক শো দেখেছিলাম, সেখানে তোমাকে আর আরুকে নিয়ে গেছিলাম। আমাদের গুন্ডারা হামলা করেছিল, সেখানে এই লোকটাই এগিয়ে এসে আমাদের বাঁচিয়েছিল। ঈশ্বরের পাঠানো দূতের মতো করে ওনাকে পাঠিয়েছেন, উনি তোকে বাঁচিয়েছেন এসে। আমি ওনাকে ধন্যবাদ বলে তবেই বাড়ি যাব। দেখবি তোর বাবাই এবার একদম ঠিক হয়ে যাবে। হ্যালো আরাধ্যা, শোন, তুই শুধু শান্ত থাক, ভয় পাস না একদম, কেমন? আর আমার মাম্মামের একটা কথা সবসময় মনে রাখবি, বিপদের সময় যে নিজের মাথা ঠান্ডা রেখে বিপদকে জয় করার উপায় ভাবতে পারে, সেই বিপদ কাটিয়ে এগিয়ে যায়। আচ্ছা অংশু, তোদের গ্র্যানি এখন কিরকম আছে? জানি না রে, পাপাইরা আসলে জানতে পারবো। আচ্ছা ঠিক আছে, কিং আঙ্কেল বাড়ি ফিরলে তুই জেনে আমাকে বলিস, আর বাবাইও বাড়ি ফিরলে আমি তোকে ফোন করে জানাবো। আচ্ছা ঠিক আছে। আর শোনা, এবার তোমার মনটা ভালো লাগছে তো? আমি সাহস রাখবো ঠাকুর, আর আমি তোমার কাছে কথা দিচ্ছি যে তুমি যদি আমার বাবাইকে সুস্থ করে বাড়ি ফিরিয়ে দাও, তাহলে আমি আর কোনোদিন চকলেট ছুঁয়েও দেখবো না। এই একরত্তি মেয়েটা নিজের বাবার জন্য সব কিছু করতে পারে। তোমার ওপর ও খুব ভরসা করে আছে ঠাকুর, এই ভরসা তুমি ভেঙো না। ওর বাবাকে সুস্থ করে ফিরিয়ে দিও। আমি বাবাইকে দেখতে যাব না কুকু, আমি বাড়িতে থেকে
আমার অনেকগুলো কাজ করব আর সেই কাজগুলোতে তুমি আমাকে হেল্প করবে তো বুকু? কি কাজ করবে আরো শোনো তুমি? আসতে কি কাণ্ড করলাম বলতো, শুধু শুধু তোদের সবাইকে এত ব্যস্ত করলাম। হ্যাঁ, করলি তো ব্রাঞ্চ। আচ্ছা তোমার কি দরকার ছিল বলো তো এই শরীর নিয়ে রান্না করার? কুর্তি কিন্তু আমাকে সব বলেছে। হ্যাঁ একদম ঠিক বলেছে আরু। কি দরকার ছিল তোমার রান্না করতে যাওয়ার? এরপরে যদি শরীরটা আরো বেশি খারাপ করতো তখন কি হতো একবারও ভেবে দেখেছো? अरे অনি ভাইয়া বাস और कितना डांटोगे? নেই, এই বুড়ি বয়সেও তোমাদের জন্য রান্না করতে গেছে আর তোমরা খামোখা এরকম বকছো। এই বিট্টু, তুই কাকে বুড়ি বলছিস? হ্যাঁ, তোকে আমাকে দেখে বুড়ি মনে হচ্ছে? হ্যাঁ, পিট্টি দেবো। না না না, আমি সেটা মিন করিনি। মানে আমি তো তুমি জওয়ান হো, প্রিটি লেডি। আমি তো ওদের বকুনির থেকে তোমায় বাঁচানোর চেষ্টা করছিলাম, তোমার টিমে। এই যে শুরু হয়ে গেল বাজে বকা। এই বাজে বকা মানে মোটেই না। মোটেই হ্যাঁ। আরে আমি একদম তো কোনো কথা ঠিকই বলবো না, বলছি চুপ করে যে থাকো, জানি না। আমার জ্ঞান ছিল না। আমি সেটা বাস বাস বাস, চুপ। এটা হসপিটাল তো, এই খুনছুটিটা বাড়িতে গিয়ে হোক, ঠিক আছে? এখানে কোনো ঝগড়াঝাটি নয়। মামনিকে নিয়ে বাড়ি ফিরে যাও, আমি ওই পেশেন্টের খোঁজ নিয়ে আসছি। এক্সকিউজ মি, বলছি আমি যে পেশেন্টকে নিয়ে এসেছিলাম উনি এখন কেমন আছেন? উনি এখন ভালো আছেন আর ওনার বাড়ির লোকজনও এসেছে। ওকে, আমি ওনার সাথে একবার দেখা করতে পারি? হ্যাঁ নিশ্চয়ই, আপনি সোজা গিয়ে বাদিকে চলে যাবেন, সামনের কেবিনটাই ওনার। থ্যাংক ইউ। তুই জানিস আমরা কত টেনশনে ছিলাম। ওখানে আরো কান্নাকাটি করছে, ওকে থামানোই যাচ্ছে না। কি জানি কুকু ওকে সামলাতে পারছে কিনা। মা, তুমি বরং একবার কুকুকে কল করে। আস্তে উঠো না তুমি। হ্যাঁ মা, একবার আরুকে ইমিডিয়েটলি জানানো উচিত। আসার সময় তো বায়না করছিল মেয়েটা। এখন কেমন ফিল করছেন? মাছ ব্যাটা ডক্টর, মাছ ব্যাটা। ওকে, তাহলে আজকে ছেড়ে দিচ্ছি। কয়েকটা দিন আপনাকে কিন্তু একটু সাবধানে থাকতে হবে। ম্যাডাম, ওনার ডিসচার্জ পেপারে সাইন করতে হবে কিন্তু। আমি এক্ষুনি গিয়ে করে দিচ্ছি। ওকে। মোল্লার, আসছি বাবা। চুপটি করে শুয়ে থাক এখানে, আসছি। উঠো না কিন্তু। মা, তুমি একটা কাজ করো, তুমি কুকুকে ফোনটা করে বলে দাও দাদা ঠিক আছে, আর আমি বরং বাকি ফর্মালিটিসগুলো করে নিই। আচ্ছা ঠিক আছে। মা চলো, যেতে যেতে করবি। তাহলে আমি ঠিকই দেখেছিলাম, আপনি আমায় বাঁচিয়েছেন। এতবার আপনি আমার সাহায্য করেছেন, আমি সত্যি আপনার ঋণী হয়ে গেলাম। আর এখানে আগের বারের জন্যই আপনাকে থ্যাংক ইউ জানানোর সুযোগ পাইনি। এবার কিন্তু আর থ্যাংক ইউ এ কাজ হবে না। আই নিড আ ট্রিট। নিশ্চয়ই। আপনি এতবার আমার সাহায্য করেছেন, একবার কেন, সারা জীবন আপনাকে ট্রিট দিতে রাজি আছি। কারণ এখন আমাদের সম্পর্ক আর অপরিচিতের নয়, বন্ধুত্বের। একদম। আমার বাড়ির লোকেরা জাস্ট একটু আগেই বাইরে গেল আমার এই রিলিজ পেপার সাইন করার জন্য। ঠিক আছে, পরে আরেকদিন না হয় জমিয়ে আড্ডা দেওয়া যাবে। আপনার ফোন নাম্বারটা আমায় দিন।
9163। আমার মাকে হসপিটালে নিয়ে আসা হয়েছিল, আমাকে আজ একটু তাড়াতাড়ি বাড়ি ফিরতে হবে। আমি আপনাকে ফোন করে নেব। একদম। টেক কেয়ার। অ্যান্ড থ্যাংক ইউ, সিরিয়াসলি থ্যাংক ইউ। আসছি। আরু সোনা, এবার তুমি খুশি তো বাবাই চলে এসেছে? হ্যাঁ কুকু, আমি খুব খুশি হয়েছি। জানো বাবাই, আমি না খুব ভয় পেয়ে গেছিলাম, আর আমি গডের কাছে খুব করে প্রে করেছি যাতে তোমাকে তাড়াতাড়ি সুস্থ করে দেয়। আর আমার প্রিন্সেস আরুর প্রেয়ার গড শুনেছে, তাই তোমায় সুস্থ করে ফেরত পাঠিয়েছে, তাই না? তিয়াস, হ্যাঁ মা কেমন আছে? মা খুব একটা ভালো বলবো না গো, আসলে তোমাকে নিয়ে না খুব টেনশন করছিল, শরীরটা খারাপ হয়ে গেছে, এমনি তো মায়ের প্রেশার হাই, একটু শুয়ে দিয়েছিল স্নিক। হ্যাঁ, কাকিমা তো ইলই হয় না, আর ইল হলে চলতেই থাকে। আচ্ছা বাবু শোন না, তুই একটা কাজ কর, তুই সবজিগুলো বরং কাট, আমাকে মল্লারকে ঘরে শুয়ে দিয়ে ওরা খাবারটা বানাতে হবে আর স্যুপটা করতে হবে। চল। আরে না না, আজকে আমাদের সবার জন্য রান্না হয়ে গেছে, এমনকি দাদাবাবুর স্যুপও রেডি হয়ে গেছে। এটা তুই ভালো করেছিস কুকু, নাহলে এত খাটনির পর তিয়াসকে আবার রান্না করতে হতো। আজকে কিন্তু আমি সবজি কাটা আর গ্যাস অফ অন করা ছাড়া আর কিচ্ছু করিনি, সব কিছু করেছে আমাদের আরু সোনা। আরু? হ্যাঁ, আমি তো দেখেছি নিজের চোখে যে তোমরা কত টেনশন নিয়ে বেরিয়েছো, আর আমি এটাও জানতাম যে তোমরা খুব ক্লান্ত হয়ে ফিরবে, তাই আমি নেট দেখে বাবাইয়ের স্যুপ, তাছাড়া রুটি আর একটা তরকারিও তৈরি করেছি। কুকু হেল্প করেছে, আর ব্যান্ডেজ, তুলো, অ্যান্টিসেপটিক সব গুছিয়ে রেখেছি, আর বাবাইয়ের ঘরটাও পুরো সেট করে রেখেছি, কারণ আমি জানি এগুলো দরকার পড়বে। আর শুধু তাই নয়, দাদাবাবু যাতে তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠে ওই জন্য আরু সোনা মানতও করেছে ঠাকুরের কাছে যে আর কোনোদিন চকলেট খাবে না। তুমি একা একা এত কিছু করেছো, তাও নিজে হাতে? জানো মাম্মাম, অংশুকে তো কল করেছিলাম, অংশু বলল অংশুর বাম্মাম নাকি বলতো যে যে বিপদের সময় মাথা ঠান্ডা রেখে পরিস্থিতি সামলাতে পারে সেই নাকি বিপদ জয় করে উঠতে পারে। আমি তো শুধু সেটাই করেছি মাম্মাম। আমার প্রিন্সেস আরু। মাম্মাম চলো বাবাইকে এবার ঘরে নিয়ে যাই। বাবাই, তুমি কি এখানেই বসে থাকবে তাই তো? চলো চলো, ওঠো ওঠো ওঠো। চল দেখি, আস্তে দেখে দেখে দেখে। দেখেছো মল্লার, তোমার মেয়ে কত বড় হয়ে গেছে, আমাদের কোনো চিন্তাই রইল না। চলো। থাকবেই বা কেন মাম্মা, বাবাই তো বলে বেশি চিন্তা করা একদম ভালো না, তাহলে নাকি চোখের তলায় ডার্ক সার্কেলস পড়ে যায়। বাপরে বাপ, দেখি পাটা দেখি, তোলো সাবধানে, আস্তে আস্তে। পালিশটা দেখি, কমফোর্টেবলি বসো। কুকু চল, অনেক কাজ আছে। হ্যাঁ বৌদিমণি, তুমি যাও আগে ফ্রেশ হয়ে নাও, আমি আরু সোনাকে খাইয়ে দিচ্ছি, অনেক তো রাত্রি হয়ে গেছে, আর কাকিমার যখন শরীরটা খারাপ কাকিমার খাবারটা আমি ঘরেই দিয়ে দিচ্ছি। যা যাও, খেয়ে নাও। চল আরু সোনা, চলো কুকু। চল। এবার একটু রেস্ট নাও। হাসপাতালে তো এতক্ষণ রেস্টই করছিলাম, এখন না হয় থাক। মল্লার, আমি কিন্তু কোনো কথা শুনবো না, আর আজকে তুমি ডাক্তার না, তুমি পেশেন্ট, চুপচাপ শুয়ে রেস্ট নাও, শরীরটা ঠিক হতে হবে তাড়াতাড়ি, কেমন? আমি আসছি।
আজকের দিনটা আমার কাছে থাকবে তিয়াস। প্লিজ। কি হলো তিয়াস, কিছু বলছো না কেন? থাকবে আমার কাছে আজকে? এই প্রথমবার মল্লার আমার থেকে কিছু চেয়েছে, আমি না করব কি করে? জানো তো তিয়াস, আজকে এক মুহূর্তের জন্য আমি ভয় পেয়ে গেছিলাম। ঠিক অ্যাক্সিডেন্টের পরেই যখন আমার চোখের সামনে সবটা অন্ধকার হয়ে যাচ্ছিল, তখন আমার মনে হলো এই বুঝি সব শেষ, সবটাই হারিয়ে ফেলবো হয়তো। যদি কোনোদিন আর তোমাদের কাউকে দেখতে না পারি, যদি আর ফিরে না আসি, যদি সবটাই হারিয়ে ফেলি। এসব কি বলছো মল্লার? এসব আজে বাজে কথা বলো না, এরকম বললে কিন্তু আমি চলে যাবো। আজকে যে এই ভাবনাগুলো আমি বাজে কথা বলে উড়িয়ে দিতে পারছি, এটা কিন্তু আমার সৌভাগ্য তিয়াস। আজকে যে তুমি আমার কাছে বসে আছো, মা, আরু, কুকু, সবাইকে আমি চোখ খুলে দেখতে পাচ্ছি, এটা কিন্তু আমার সৌভাগ্য। কোনো কোনো সময় মনে হয় জানো তো, আমার যদি অ্যাক্সিডেন্টটা না হতো, আমি এটা বুঝতে পারতাম না। কারণ এই অ্যাক্সিডেন্টটা না হলে আমি এটা বুঝতে পারতাম না যে আমি তোমায় কতটা ভালোবাসি। আমি একটা জিনিস খুব ভালো করে বুঝে গেছি তিয়াস, তোমাকে ছাড়া, আরুকে ছাড়া, মাকে ছাড়া, কুকুকে ছাড়া, আমাদের পরিবারকে ছাড়া আমার কোনো অস্তিত্ব নেই। তোমাদের ছাড়া আমি বাঁচবই না। আমায় প্লিজ কথা দাও যে তুমি আমার থেকে কোনোদিন দূরে যাবে না। আর শোনো, ওদের না এখন ডিস্টার্ব করা ঠিক হবে না, ওরা বরং ঘরেই থাক। আমি ওদের খাবারটা ঘরে গিয়ে দিয়ে আসি, তারপর এসে তোমাকে খাইয়ে দেবো, কেমন? আচ্ছা কুকু। পড়ো তুমি। এসব কি মরা বাচ্চানি কথা হচ্ছে মল্লা? এরম এরম বলে কিন্তু আমি সত্যি খুব রেগে যাবো। কেউ কোথাও যাচ্ছে না, তুমি প্লিজ এগুলো বলো না। তুমি সুস্থ হয়ে বাড়ি ফিরে এসছো, এটা নিয়ে আর কোনো কথা নয়। একদম ঠিক বলেছে বৌদিমণি। দাদাবাবু তুমি একটু বিশ্রাম করো। বৌদিমণি, আমি দাদাবাবুর জন্য খাবারটা নিয়ে এসেছি, তুমি আগে খাইয়ে দাও। তোমার খাবারটাও নিয়ে এসেছি, আগে গরম গরম খেয়ে নাও, তারপর গল্প করো। আমি আরুষোনাকে খাবারটা খাইয়ে দিয়ে আসি। যা। নাও, এবার কোনো বাজে কথা নয়, চুপচাপ গরম গরম স্যুপটা খেলো, না খেলে কিন্তু আরোকে নালিশ করে দেবো আমি। ধরো। তুমি খেয়ে নাও, আমি পরে খেয়ে নেবো। ধরো। তুমি যদি না খাও তাহলে আরোকে নালিশ আমিও করতে পারি।